লিগের শুরুতেই ৪ ম্যাচে ৪টে সুন্দর জয় এবং পয়েন্টস টেবিলের ১ নম্বরে থাকা মোহনবাগান দলের এই মুহূর্তে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। দুটো তিনটে সমস্যা। একটা হলো রবসন রবিনোর ইনজুরি, যে কারণে আগামী পরশুদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবেন না তিনি। এবং গতদিন মেহতাব সিং তিনি প্র্যাকটিস করলেন না মূল দলের সঙ্গে। কেন করলেন না? এবং তার থেকেও বড় কথা এইটাই যে মোহনবাগান দল ছেড়ে দিল একজন বেশ গুরুত্বপূর্ণ মোহনবাগান দলের সদস্য। কেন ছাড়লো, এত কিছু কেন হচ্ছে, সবটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে বলে মনে হয় সেইটাও জানাবো। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে এবার যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রবসন রবিনোকে নিয়ে। আগামী পরশুদিন রবসন রবিনো মোহনবাগান জার্সিতে মাঠে নামবে না, যেটা পরিষ্কার। গত দুদিন যে প্র্যাকটিসটা করেছে রবসন রবিনো, সেইটা থেকে কখনোই মনে হচ্ছে না যে তিনি আগামী পরশুদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামতে পারেন। কেননা ম্যাক্সিমাম টাইমটা ফিজিওর সঙ্গেই কাটিয়েছেন। আর বল পায়ে প্র্যাকটিস তো আমি ছেড়েই দিলাম। তো রবসন রবিনোর ব্যাপারটা তো তোমরা বুঝলে। এবার কথা বলবো মেহতাব সিংকে নিয়ে। দেখো, মেহতাব সিংয়ের কিন্তু কোনো ইনজুরি কোনো কিছু হয়নি, অ্যাটলিস্ট আমরা আপাত দৃষ্টিতে কেউ কিছু দেখতে পাইনি। যেটা ওড়িশা এফসির ম্যাচে আমরা দেখেছিলাম রবসন রবিনোর একটা পায়ে টান ধরতে এবং তারপর তাকে মাঠ ছাড়তে, এক প্রকার স্ট্রেচারে করে তাকে বার করতে হয়েছিল, কিন্তু মেহতাব সিংয়ের তেমন কোনো সমস্যা হয়নি। তবুও গতকাল কেন মেহতাব সিং দলের সঙ্গে প্র্যাকটিস করলো না? আজকে কি হয়েছে এখনো পর্যন্ত আমি আপডেট পাইনি আজকের দিনটা পর্যন্ত, কিন্তু গতকাল মেহতাব সিং প্র্যাকটিস করেনি। তো এইটার একটা আন্দাজ স্বরূপ হতে পারে এইটাই যে সেডজু লোবরা তাকে কোনোভাবে পানিশমেন্ট দিয়েছে। দেখো, বল পায়ে প্র্যাকটিস করেছে, একটুখানি আমার বলাটা ভুল হচ্ছে, বল পায়ে প্র্যাকটিস করেছে, কিন্তু এই বল পায়ে প্র্যাকটিস বা শারীরিক কসরত এর পরে যে এই প্লেয়ারগুলোকে নিজেদের মধ্যে ভাঙিয়ে খেলানো হয়, তখন যে টিমটা তৈরি হয়েছিল তখন কিন্তু মেহতাব সিংকে খেলানো হয়নি। রবসন রবিনো চেয়ার পেতে মাঠের পাশে বসেছিলেন এবং তার পাশেই বসেছিলেন আমাদের মেহতাব সিং। তো এইটা হতে পারে যে সেডজু লোবরা তাকে কোনোভাবে পানিশমেন্ট দিয়েছেন। আর পানিশমেন্টটা কেন দিয়েছেন না, গতদিন ওড়িশা এফসির বিরুদ্ধে মেহতাব সিংয়ের পাস দিয়ে একটা গোল হয়েছে। এটা আন্দাজ, এটা জাস্ট অনুমান, এটা জাস্ট গেস। এটাকে নিয়ে খুব একটা বেশি কিছু ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। সেটা বোঝা যাবে যে মেহতাব সিংয়ের ব্যাপারটা সত্যিই কোনো ইনজুরি না অন্য কোনো সমস্যা। এই বিষয়টা বোঝা যাবে তখনই যখন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্লেইং ইলেভেনটা মোহনবাগান দল সামনে আনবে। তো এই গেল এই দুটো বিষয়। এবার কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যে মানুষটি মোহনবাগান দল এই মুহূর্তে ছেড়ে দিলেন, যিনি হলেন ফার্ন মার্টিনেজ। মোহনবাগান দলের গোলকিপার কোচ ছিলেন। এই যে বিশালকায়িত এত সুন্দর গোলকিপিং করছে, এত কিছু সব কিছুর অবদান কিন্তু এই ফার্ন মার্টিনেজেরই ছিল। বেশ কিছুটা তো ছিল বলা যেতেই পারে, সম্পূর্ণটা না হলেও, কেননা তিনিই তো তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন। তো এই মুহূর্তে তিনি মোহনবাগান দল ছাড়তে চলেছেন, কেননা হোসে মলিনা, যিনি মোহনবাগান দলের প্রাক্তন কোচ, তিনি হন্ডুরাস জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন। আর এই ফার্ন মার্টিনেজ তিনি কিন্তু মলিনার আন্ডারেই কাজ করে থাকেন, যে কারণে তিনি এই মুহূর্তে মোহনবাগান দল ছাড়তে চাইছেন এবং এই হন্ডুরাস জাতীয় দলের হয়ে গোলকিপিং কোচের দায়িত্বটা নিতে চাইছেন এবং এটা কনফার্ম। তো কথা হলো, এবার মোহনবাগান দলের গোলকিপার কোচ কে হবে? অভ্র মণ্ডল, যিনি একজন বাঙালি, তিনি গোলকিপার কোচের দায়িত্বটা এই মরশুমের জন্য সামলাবেন মোহনবাগান দলের। এরপরে মোহনবাগান দলের কতটা পরিবর্তন হয় কি না বা কতটা এফেক্টিভ হয় সেটা অবশ্যই আমরা দেখব, আমাদের নজর থাকবে। এই গেল সকল বিষয় মোহনবাগান দলের সমস্যা নিয়ে কথা। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আগামী পরশুদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনটা কেমন হবে। গোলকিপার পজিশনে বিশালকায়িত, আর তার থেকেও বলে রাখি সেই 4-4-2 বা 4-2-3-1 এইরকম একটা পজিশনেই থাকবে, যেখানে ডিফেন্স লাইনটাও হয়তো একই থাকবে। মেহতাব সিংকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে, কিন্তু সত্যিই কি এটা খুব গুরুতর সেটা এখনও জানি না। গতদিনের ডিফেন্স লাইনই থাকবে, রাইট সাইডে অভিষেক টেকচাম, লেফট সাইডে ক্যাপ্টেন সুভাশিস বোস এবং মাঝখানে অ্যালবার্টো রড্রিগেজ, তার পাশে মেহতাব সিং, এবং মাঝখানে থাকবে আপুইয়া অনিরুদ্ধ থাপা। এবং তাদের সামনে যে তিনজন প্লেয়ার থাকবে তাদের মধ্যে ডান দিকে থাকবে
হয় জেসন কামিংস নয়তো মনবীর সিং, বাঁ দিকে থাকবে লিস্টন ক্লাসো, সামনে দিমিত্রি পেত্রাতোস এবং সিঙ্গেল স্ট্রাইকার থাকবে জেমি ম্যাকলারেন। প্লেইং ইলেভেনে খুব একটা পরিবর্তন কিছু হওয়ার পসিবিলিটি এই মুহূর্তে নেই, তবে অবশ্যই নজর থাকবে মেহতাব সিংকে কিভাবে ইউজ করে, প্লেইং ইলেভেনে নামায় নাকি সাবস্টিটিউট হিসাবে রাখে। তো এইটুকু আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, এবং সর্বসাফল্যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।